নবেল ভাই, আপনি আওয়ামী লীগের মন্ত্রী, আমি আপনার বন্ধুর বউ, কিন্তু আপনি এই জন্য আমাকে এরকম একটা অফার দিলেন? ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার কথায় রাজি। শোনো, আমি যে তোমাকে বলছি এ, তোমার হাজবেন্ডের ব্যবসায়িক যা মালামাল চট্টগ্রাম বন্দরে আগে আছে ওইটা আমি ছাড়াই দিব, আর তুমি যে আমার সাথে মিট করবো ওটা আলাদা বিষয়, বুঝতে পেরেছো? আর তোমার বান্ধবী যেরকম, তোমার বান্ধবীকে নিয়ে কি কোথাও বেড়ানো যায় নাকি? কেন, আমার বান্ধবী কি দেখতে অসুন্দর? সেটা তো তুমি ভালো করে জানো তোমার বান্ধবী কেমন। তোমার কথা তো আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে অনেক মিস করি। তোমার প্রতি আমার আগে থেকে একটা দুর্বলতা ছিল, সেটা কি তুমি জানো মিশ্রি? কিভাবে মিস করেন? মানে তোমার প্রতি একটা দুর্বলতা ছিল আমার, সেটা কি তুমি জানো? যেমন? জানি না তো, বলেন না। যেমন মিস, বুঝো না যে মানুষ মানুষকে কেমনে মিস করে বা কোন পর্যায়ে গেলে মিস করে? যাই হোক, আপনি কেমন ভাবে মিস করেন বলেন না। হুম, এখন আর বললে কি লাভ আছে? বেশি কিছু করতে পারি নাকি আপনার জন্য, বলেন না। হুম, না না, সমস্যা নেই। তোমাদের এই যে কাস্টমের যে মালামাল গুলো আটকে আছে সেগুলো আমি ছাড়ানোর ব্যবস্থা করতেছি, তোমরা টেনশন নিও না। এখন তো তোমাকে মিস করার বিষয়টা বলছিলাম যে, হ্যাঁ বলেন। আমি তো এটা শোনার জন্য অনেক অপেক্ষা করছি। কি নবেল ভাই কি বললো যে আমাকে অনেক মিস করে, বিষয়টা তো আমার অনেক জানতে ইচ্ছা হচ্ছে, বলেন না। হুম, আচ্ছা বিষয়টা যদি বলি, তোমার আমার মাঝে সিক্রেট থাকবে না? অন্য কাউকে বলে দিবা? না, কখনোই বলবো না, বিশ্বাস করেন, বলে দেখেন না। হুম, আর তোমাকে অন্যভাবে একটু মিস করি, যে কাছে পাওয়ার জন্য, যেমন প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে কাছে পায়, ওরকম ভাবে কাছে পাওয়ার জন্য অনেক মিস করি, বুঝছো? এখন কি ওইগুলো সম্ভব? এখন তো মনে হয় ওইগুলো সম্ভব না, কারণ আমার বান্ধবী আপনার ওয়াইফ, আমারও হাজবেন্ড আছে। তুমি যে বললা যে এই, বলেই দেখেন না, প্রয়োজন মিটিয়ে দিতে পারি। হ্যাঁ বলছিলাম, কিন্তু আসলে এরকম কথা বলবেন। মানে এখন তো হচ্ছে, অহরহ হচ্ছে, দেখছো না চারপাশের অবস্থা কেমন? হ্যাঁ, এখন তো এভেলেবেল এগুলো, মানে প্রত্যেকটা ফ্যামিলিতেই সচরাচর এগুলো আর কি, এখন কোনো মাইন্ড করে না। কিন্তু আপনি এরকম একটা কথা বলবেন, অফার দিবেন, আমি তো ভাবতে পারি নাই। কারণ জাস্ট কখনো এই ধরনের কথা আমাকে বলেন নাই, অন্য চোখে দেখেন নাই, তাই। যেহেতু এখন তোমাকে সমস্ত কিছু ভেঙে বলেই ফেললাম, তো তুমি ভাবনা চিন্তা করে দেখো, আর যদি তুমি মাইন্ড করো বিষয়টা তাহলে অন্যভাবে আমি কোনো কিছু মনে করবো না, সমস্যা নেই। না, আসলে মাইন্ড করার কিছু নাই, আপনার দিয়ে তো আমার অনেক বড় উপকার পেতে হবে, অনেক বড় কাজ করতে হবে। এখন যদি আমি সরাসরি না করে দিই, তখন যদি আপনি আমার কাজটা না করেন, তখন তো আমরা অনেক অনেক সমস্যা। কারণ বিজনেসে আমরা অনেক ধরা খেয়ে গেছি, অনেক সমস্যার মধ্যে আছি নৌফেল ভাই। হুম, যাই না হোক, না, আমি দেখবো শোনো শোনো আপনার কথাগুলো রাখার চেষ্টা শোনো, করব। হ্যাঁ বলেন। তোমার হাজবেন্ড যেহেতু আমার ফ্রেন্ড, আমার বন্ধু, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তোমার কাজটা আমি করে দেবো, আর তুমি যে আমার সাথে মিট করবা, দেখা করবা, ওটা আলাদা বিষয়, বুঝছো? এটা আমার হাজবেন্ড কখনো জানতে পারবে না। তুমি একটু বোকা নাকি? তোমার হাজবেন্ড কে এসব বিষয় কেন বলবো আমি? আর ঠিক আছে, আমি আপনার সব কথা রাখবো, কিন্তু আমার কাজটাকে করে দিতে হবে। আমি আপনার সব কথাই রাখবো। উম, ঠিক আছে, এখন বিষয়টা তো হলো অন্যরকম। এখন দেখো, তোমার আমার যদি এরকম হয়, তোমার বান্ধবী কি কখনো জানতে পারবে বা বুঝতে পারবে? এখন সেটা আপনি দেখবেন, আহ, কারণ আমার সঙ্গে একটা কিছু করলে আমার বান্ধবী জানতে পারবে কি পারবে না সেটা তো আমি জানি না, এটা আপনার দেখতে হবে। না দেখো, যদি এই বিষয়ে তারপর আবার তোমার বান্ধবী বুঝতে পারে, সেটা আবার অন্য দিকে চলে যাবে, বুঝছো? না নপেল ভাই, তারপর দেখেন কোথায় আমার বান্ধবী আর কোথায় আমি। আমার কাছে আমার বান্ধবীর কোনো চান্স আছে? না আমার না, পাশে দাঁড় করায়েন। কে তোমার বেশি পাশে, সুন্দর দেখেন তো। তোমার পাশে যদি তোমার আমার ওয়াইফকে দাঁড় করাই, 100 মানুষের থেকে 100 মানুষই বলবে যে তুমি অনেক সুন্দরী। তোমার তো সবকিছুই অনেক সুন্দর, দেখলেই তো অনেক আকর্ষণীয় মনে হয় তোমাকে। তবে আমার বান্ধবী যদি কখনো বুঝতে পারে, তখন আপনি বলবেন যে তোমার বান্ধবী তো অনেক আগের থেকেই আমার চয়েস ছিল, হয়তো একটা কিছু হয়ে গেছে। জানলে জানবে, সমস্যা কি? কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি কি আজকে আমার সাথে মিট করতে পারবা? তোমার বাসায় আজকে আসি? নবিল ভাই, বিষয়টা হচ্ছে আমার তো একজাস্ট ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি সন্তান সবাই আমরা এক জায়গা, ফ্যামিলিতে একই জায়গায় বসবাস করি, এখানে তো আসা অসম্ভব, আমার বাসায় আসা যাবে না। তাহলে কোথায় মিট করা যায়? বাইরে কোথাও মিট করতে পারবা নাইটে? হ্যাঁ অবশ্যই, আমি বাইরে মিট করতে পারবো, কিন্তু মিট করবো জানি না আসলে তিনি কোনো মন্ত্রী কিনা এবং উনি কোনো পুলিশ কিনা, মানে পুলিশ নারী কিনা, কিন্তু কথাগুলো যে মানুষ বলছে এবং কথা বলার যে স্টাইল, সেই স্টাইলে বোঝা যায় যে আসলে তারা বিশাল একটা পাওয়ার ছিলেন। তো যাই হোক, যদি এরকম হয় যে না, মানে বাংলাদেশের একটা সময় তিনি মন্ত্রী ছিলেন, আর ওই নারীটাও কি ওই পুলিশের পোশাক পরে আছে, সে পুলিশের একজন দায়িত্বশীল যদি হয়ে থাকে, তো দেখেন এই দেশের জনগণ মানে অন্যায় অবিচারের বিচার কার কাছ থেকে চাইবে? এদেশে কেন দর্শনের বিচার হয় না জানেন?
কারণ যারা দর্শনের বিচার করবে তারাই তো নিজেরাই দর্শন করে। এদেশের এমপি মন্ত্রীরা মানে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদের কাছে আমরা কত কিছু আশা করি, কিন্তু দিন শেষে একটা সাধারণ অপরাধী, একটা অবুঝ মানুষ, পাপী মানুষ যে অন্যায়গুলা করে, এর চেয়ে জঘন্য বড় মাত্রার অন্যায়গুলা এই এমপি মন্ত্রী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা করে থাকে। আর আমরা সাধারণ মানুষ তাদের পিছনে স্লোগান দিয়ে থাকি, ও মব্বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না? আমার সামনে যখন আমি মোবাইলের মাধ্যমে ইউটিউব দেখতেছিলাম, হঠাৎ করে এই অডিও কলটা আমার সামনে আসে। আমি প্লে করে যখন পুরোটা শুনলাম, একদম হয়ে গেলাম, মানে কিং কর্তব্য বিমুখ হয়ে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম যে কত সহজেই আমাদের দেশের অনেক মানে প্রভাবশালী পাওয়ারফুল এমপি মন্ত্রীরা কত রকমের জঘন্য আল্লাহর নিষিদ্ধ যে কর্মকাণ্ডগুলো তারা করে বেড়ায়। তাহলে একটা দেশের প্রতি এবং ওই দেশের জনগণের প্রতি আল্লাহর রহমত বরকত কিভাবে আমরা আশা করতে পারি? আরো সবচেয়ে বড় কথা হলো, দেখেন, একটা পুরুষ মানুষ সে যতই ক্ষমতাশালী হোক না কেন, সে হতে পারে এমপি মন্ত্রী আরো অনেক বড় কিছু, কিন্তু আপনি নারী, আপনি তো আরেকজনের স্ত্রী, তাই না? আপনি আরেকজন পুরুষের আমানত, কিভাবে আপনি আপনার স্বামীকে ধোঁকা দিয়ে আরেকটা পর পুরুষ আরেকটা নারী জামাইয়ের সাথে আপনি এই অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য খুব খোলামেলা হাসি মনে রাজি হয়ে যাচ্ছেন? কেন? স্বার্থ উদ্ধারের জন্য। তো দেখেন, এই যে ওনাদের যে কথোপকথন, এগুলা কি গোপন ছিল? প্রকাশে চলে আসছে। আসলে স্বার্থ যখন ফুরে যায় তখন কেউ আর কারো আপন থাকে না। তাই এখনই সাবধান।